সবাই ভালো আছো। তো আজকে আমরা ভাই বোনরা সবাই মিলে চায়ের আড্ডা মারছিলাম। তো ভাবছিলাম নতুন একটা ডিশ ট্রাই করি। তো কী করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তারপর কারি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে কড়াইয়ে হালকা একটু তেল দিয়েছিলাম, তেলের মধ্যে একটু গোটা জিরে আর অল্প কিছু আদা কুচি দিয়েছিলাম। তো ওগুলো ভালোভাবে লাল লাল করে ভাজার পরে ওই কুচি করা কারি পাতাগুলো ওগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে সব একসঙ্গে ভেজে নিয়েছিলাম লাল করে। ভেজে নেওয়ার পরে কুচি করা আলুগুলো সব দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। যতটুকু বানাবে সেই পরিমাণ মতো ওসব দিবে। দিয়ে দেওয়ার পরে সব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব একদম লাল লাল করে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবে। সামান্য জল দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবে পরিমাণ মতো। দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভালো মতো জাল হয়ে গেলে তখন ওর মধ্যে আটা দিয়ে দেবে। একটু ভালোভাবে স্টাইল করে ঢালতে গিয়েছিলাম, তো ওই জন্য স্লিপ কেটে গেল। তো যাই হোক, আটা দিয়ে ভালোভাবে সব মিক্সড করে একসঙ্গে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওগুলো নামিয়ে ফেলতে হবে। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে বেলনাতে একটু তেল দিয়ে এইভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে ওগুলো হাত দিয়ে একটু মোলায়েম করে নেব। এইভাবে নেওয়ার পরে বেলনাতে সুন্দর করে সাজিয়ে নেব। এইভাবে সাজিয়ে নেওয়ার পরে একটা চাকু দিয়ে সুন্দর করে সাইজ করে এইভাবে কেটে নেবে। তোমরা তোমাদের মতো শেপ করে কেটে নিতে পারো। আমি এইভাবে শেপ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কড়াই একটু তেল বসিয়ে দেবে। তেলটা গরম হলে এগুলো একটা একটা করে ছেড়ে দেবে। তারপর লাল লাল করে ভাজবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবে। একদম সুন্দর দারুণ হয়েছিল খেতে। আরেক পাশে আমি চা বসিয়ে দিয়েছিলাম। এই যে চা হয়ে গেছে প্রায়। তো আমি নতুন ব্লগ বানাচ্ছি। কোনো জায়গায় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা মাফ করে দিও, আর কমেন্টে জানিও কোথায় আমার ভুল হয়েছে। তো হয়ে গেছে, এসে সবাইকে দিয়ে দিলাম। সবাই খাচ্ছে। চা দিয়ে খেতে ভালোই হয়েছে। সবাই বলছে না ভালোই হয়েছে খেতে। বাবাও খাচ্ছে, যে আমার ভাই বোন সবাই খাচ্ছে। তো আমার মেয়েও সবার চা খাওয়া দেখে বলছে চা খাবে। তো পরে ওর জন্য কাপে করে দুধ নিয়ে এসে চা বলে বলে খাওয়াচ্ছিলাম। তো ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।